roads must a man walk down before you call him a man? How many seas must the white খাবার করে স্বামী অসুখ করেছে, সে বাড়িতে পড়ে আছে। রোজগার বলতে রোজগার এই তো এই যা দূরে একটু ছিল, সেই চাষবাসে খাওয়া হচ্ছিল। আর রোজগার এখন রাস্তা নেই? না। জমিও তো দাওনি সরকার, কেন দিতে চাইছো না কেন? কে খাবে বলে এই জন্য তো দিতে চাইনি। The answer is blowing in the wind. Yes, and how many years can a mountain exist before it is washed to the sea? Yes, and how many years can some people exist before they're allowed to be free? Yes, and how many times can a man turn his head and pretend that he just doesn't see? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. Yes, and how many times must a man look up before he can see the sky? Yes, and how many ears must one man? আপনার খবর নিতে পারেন যে কোনো জায়গায়। ভারতবর্ষে এত গণতান্ত্রিক পদ্ধতিতে জমি অধিগ্রহণ আমার মনে হয় এটি প্রথম। Yes, and how many deaths will it take till he knows that too many people have died? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. দমন করার যন্ত্রই হচ্ছে পুলিশ। পুলিশের কাজ প্রফেশনালি নয়। আর লাঠি করে আমনি মেরেছে, এইসব ফুলে গেছে। এই কিছু আমরা জানতাম এরকম কিছু করবে, কিন্তু আমাদের কাজ কে আটকাবে? হ্যাঁ, সেই সিপিএম এর গুন্ডা বাহিনী দিয়ে আমাদের সেই কথা কেড়ে নিতে চাইছে, আমাদের বাঁচার অধিকার সে কেড়ে নিতে চাইছে। মুখে কথা বলে অধিকার তারা দিতে চাইছে না। তাদের কটা গুন্ডা যা বলবে তাই হবে। এই যারা এইরকম করে দেশকে শাসন করে, তাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি। বিষয়টা নন্দীগ্রাম তো দীর্ঘদিন থেকেই একটা জল্পনা কল্পনা চলছে যে সালিম গোষ্ঠীকে এখানে 38টি মৌজার প্রায় 19,960 একর জমি দেওয়ার পরিকল্পনা দীর্ঘদিন থেকে চলছিল। জনসাধারণের মধ্যে এটা নিয়ে উত্তাপ, তারপরে আন্দোলন সংগঠিত হচ্ছিল। ফলে কিছুটা অর্থে তারা আবার পিছিয়ে এখন 27টা মৌজাতে 14,500 একর জমি নেওয়ার একটা পরিকল্পনা তারা নিয়েছে। সরকার চাইছে এই সমস্ত এলাকাগুলোতে নিয়ে সালিমকে দিয়ে এখানে একটা প্রমোটারি বিজনেস চলবে, হোটেল রেস্টুরেন্ট চলবে। শিল্পের নামে যেটা হচ্ছে এটা কিন্তু আদবেই কিছু এখানে হবে না। সিপিএমের সর্বভারতীয় নেতৃত্ব অর্থাৎ প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি প্রমুখরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছেন যে এই বিশেষ অর্থনৈতিক প্রকল্প বা অঞ্চল আমাদের দেশে ব্যাপক ক্ষতির সৃষ্টি করবে এবং তার কথা বলছেন যে তারা বেসরকারি বিল আনবেন সামনের লোকসভার বাজেট অধিবেশনে। তার মারফত জানতে পারছি এটা মানুষের কল্যাণে নয়, এটা কেবল বহুজাতিক সংস্থা তাদের প্রয়োজনে আজকে প্রমোটার রাজ কায়েম করতে
অথবা সেখান থেকে বিশেষ সুবিধাভোগী শ্রেণীর স্বার্থ প্রতিষ্ঠিত করতে এই ধরনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে তৈরি করা হচ্ছে এবং এদের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে এদের রাজ্য নেতৃত্বের কথার ফারাক, এদের দ্বিচারিতা বড্ড বেশি প্রকট হয়ে উঠছে। গত 4 দিন আগে এখানকার সাংসদ নন্দীগ্রামে একটা সভা করে বলেছিলেন যে 3 তারিখে জমি অধিগ্রহণের নোটিশ সার্ভ করা হতে পারে। আমরা ঘোষণাই করেছিলাম যে যেদিন আমাদের উচ্ছেদ করার নোটিশ সার্ভ করা হবে সেদিন আমরা ওই যে 38টা মৌজার মধ্যে আমরা কালো ব্যাজ ধারণ করব, মিছিল করব, বিভিন্ন জায়গাতে আমরা বিক্ষোভ দেখাবো। এটা আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। কিন্তু এলাকার মানুষ ওই 9 নম্বর যে অঞ্চল, ওখানে অনেকেই বুঝতে পারে যে ওই অঞ্চল অফিসের নোটিশটা আসবে, ফলে এলাকার মানুষ ওখানে যায় এবং অঞ্চল প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাকে নোটিশটা দেখাতে বলে। তিনি কিন্তু ওটা দেখাতে তো চাননি, বরঞ্চ তিনি বলছেন যে আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি, ফলে ওই সমস্ত আমি দেখাতে পারবো না। মিছিল করে আসার সময় এখান থেকেই পঞ্চায়েত অফিস থেকে ফোন করা হয় থানাতে যে পঞ্চায়েত অফিস আক্রান্ত। পরে 3 গাড়ি পুলিশ ওখানে যায় একজন এসআই নেতৃত্বে। ওখানে তারা পঞ্চায়েত অফিসে দেখে ওখানে কেউ নেই, ওরা ব্যাক করে চলে আসছে। আমাদের মিছিলও তখন চলছে। হঠাৎ এই পুলিশ গাড়ির থেকে নেমে মিছিলদের আক্রমণ করে লাঠিচার্জ করে। আমরা এইখানে মিছিল করছিলাম, মিছিল করতে ওরা নেবে এই রুল চার্জ করছে, রুল চার্জ করার পর আবার বন্দুক চালাচ্ছে, গুলি চালাচ্ছে। ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি তবু ওরা শুনছে না, গুলি চালাচ্ছে। ঘটনা 3 তারিখে আমরা অনেক দিন থেকে শুনছি নাকি জায়গা নেবে সিএম সরকার। তারপর শোনা গেল নাকি আমাদের গ্রামে খবর আসলো যে 3 তারিখে নাকি আমাদের অঞ্চল অফিসে একটা বোর্ড টাঙানো হবে, কোন কোন মৌজা লওয়া হবে। তো আমরা সেই দিনকার কিছু ছেলে আমরা আন্দোলন করে স্লোগান দিয়ে যে ওইখানে গেছি, অঞ্চল অফিসে দেখেছি কিছু নেই, বোর্ড কিছু টাঙানো হয় না। তো আমরা আবার বাড়ির সামনে ফিরে চলে আসছি। আমাদের ওইখানে কিছু দোকান আছে, ভুতান মোড় বড় জায়গা। তো ওখানে আমরা দেড়ে আছি, সঙ্গে সঙ্গে দেখলাম না 4 গাড়ি পুলিশ চলে আসলো, 4 জিপ পুলিশ। আসা মাত্রে সঙ্গে সঙ্গে ওই উত্তর হলো পুলিশের যে শালারা কি দেখেছিস রে, এই কথা বলে লাঠি চার্জ করে। 4-5 জনকে লাঠি মারা শুরু করে। তো আমরা কিছুজন যে ছিলাম সব দূরে সরে গেছি, অনেকটা দূরে সরে গিয়ে আমরা সবাই কিছু লোক বললো, আবার সেইখান থেকে সামনাসামনি আসছে যে কী ব্যাপার স্যার আমাদের মারছে কেন, আমরা তো কিছু গন্ডগোল করি না। বলার সঙ্গে সঙ্গে আমরা যখন সামনাসামনি আসছি পুলিশের, তখনই গুলি মারা শুরু করে দেয় এবং কাঁদানি গ্যাস, টিয়ার গ্যাস, এবং তার মধ্যে কিছু পুলিশ ছিল, ক্যাডার বাহিনী, এরা ইটপাট শুরু করে দেয়। হ্যাঁ, ইটপাট শুরু করে দেয়। শুরু করার পরে তো আমাদের তো গুলি লাগার পরে আমরা বলতে পারবো না, পড়ে গেছি। পুলিশের গাড়ি, পুলিশ অবৈধভাবে জনগণের উপর গুলি চালনার প্রতিবাদে গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়। সেদিনকার যা ঘটনা ঘটেছে, পুলিশ গুলি না চালালে এই অপ্রীতিকর অবস্থাটা ঘটতো না। পুলিশ গুলি চালিয়ে মানুষকে প্ররোচিত করেছে, উত্তেজিত করেছে।
জনগণ ক্ষিপ্ত হয়ে তার প্রতিরোধের কথা তারা ভেবেছেন। আর এখানকার সাংসদ লক্ষণ শেঠের উত্তেজনকর বক্তব্যে আরও বেশি আগুনটা, উস্কানিমূলক বক্তব্যে আরও বেশি রকম আগুনটা ছড়িয়ে দিয়েছে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি নন্দীগ্রাম 15 জন সদস্যের মধ্যে আছেন। এদের মধ্যে 5 জন আহ্বায়ক মণ্ডলী আছেন। স্বয়ংসম্পন্নভাবে তারা কাজ করবেন। সময় সুযোগে পরামর্শ চাইলে আমাদের পরামর্শ আমরা তাদেরকে দেব। 7 দফার দাবি তারা, এবং 7 দফার দাবি এই কমিটির পক্ষ থেকে এবং আমাদেরও পক্ষ থেকে আমরা রাখতে চাচ্ছি। প্রথম দাবিটি হলো নন্দীগ্রামের 1 ইঞ্চি ভূমি অধিগ্রহণ করা যাবে না। মসজিদ, মন্দির, পাঠশালা, স্কুল, মাদ্রাসা, গোরস্থান, কোনোভাবে বাসস্থান আমরা ধ্বংস হতে দেব না, ছোট গ্রাম হোক বড় গ্রাম হোক। এটা একদম অত্যন্ত পরিষ্কার ভাষায় আমরা বলতে চাচ্ছি। এতে কোনো আপোষ নেই, এতে কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় প্রশ্ন হলো 1 তারিখে পুলিশ যে গুলি চালিয়েছে, এলাকার অবস্থা অশান্ত হওয়ার ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে পুলিশের। আমরা নিন্দা করছি এবং সেই সাথে আমরা বলতে চাচ্ছি যে ওই যে পুলিশ হটকারিতার পরিচয় দিয়েছে তারা শাস্তি পাক। গদিতে আছেন বলে মানুষের জীবন নিয়ে, জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা করবেন, এটা আমরা মানব না। আমরা সংগ্রাম করতে জানি, সংগ্রামের পদ্ধতি জানি। আমরা অত্যন্ত বিনীতভাবে ঘোষণা করতে চাই, যুদ্ধ ডাকবেন না, শান্তির বাতাবরণ তৈরি করুন, তাতে মানুষ আশ্বস্ত হবে। তারা যে নোটিশটা পাঠিয়েছে, দীনবন্ধুপুর 165, মাধবপুর 186 অংশ, পার্বতীপুর, নয়াচক, কেনেমারি, জালপাই, বইজবাড়ি, হাজরাকাটা, নীলপুর, হোসেনপুর, বাসুরকাটা, শোভানী চক, মির্জা চক, রাজারাম চক, শ্যামাসুন্দরী চক, ওসমান চক, জাদুবাড়ি চক, গড়চক্রবেড়িয়া, জালপাই অংশ, কালীচরণপুর, সাউথখালি জালপাই, গাংড়া, সোনাচুড়া জালপাই, গাংড়া চর, সাউথখালি চর, নাকচিরা চর, চর কেন্দ্রেবাড়ি, খেজুরি ব্লকে সাহেবনগর সংশ্লিষ্ট এলাকার জনগণের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি সরকারের থেকে প্রকাশ করা হয়েছে। 7টা অঞ্চল জমি অধিগ্রহণ হবে, প্রায় আপনার 38টি মৌজায় 19,000 একর। যে কেমিক্যাল আপ করতে মাত্র সামান্য জমি লাগবে। প্রথম ওরা নেবে 50% ওরা আপনার আবাসনের জন্য নেবে, 25% নেবে ওরা রাস্তার জন্য, 25% নেবে কেমিক্যাল আপের জন্য। এই সরকার যে বলছে আমরা বেকার সমস্যা দূরীকরণ করব, আমি কিন্তু এটা বলি যে এটা মিথ্যা কথা বলছে। সাপোজ ধরুন এই অঞ্চলে 7টা অঞ্চলে 2 লক্ষ লোক বাস করে, কেমিক্যাল হ্যাব হলে এবারে কত লোকের চাকরি হবে? মাত্র 5,000 কি 2,000? 1,98,000 কিন্তু বেকার করে দেবে সরকার। এই 1,98,000 লোক যখন আপনার খিদার জ্বালায় মরবে, খেতে পাবে না, মাওবাদী পরিণত হয়ে যাবে। জেলিংহাম প্রজেক্টে ইতিমধ্যেই তো 1982 জমি নেওয়া হয়েছিল, এখনও পর্যন্ত সেই জায়গায় পড়ে আছে। সেখানে কিছুই শিল্প হয়নি, ওখানে বাবলা গাছ লাগানো হয়েছে, ওখানে গাছ চাষ চলছে। ফলে গাছ চাষ যদি শিল্প হয় তো অন্য কথা। এবং যে সমস্ত জায়গা উচ্ছেদ হয়েছিল সেখানকার মানুষ কিন্তু এখনও পর্যন্ত পুনর্বাসনও পায়নি, চাকরি তো কেউ পায়নি। তারা নতুন করে যে সরকার বলছে চাকরি দেবে, তাহলে কীভাবে সরকার চাকরি দেবে?